আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখুন, বরাবরের মতো আমার সেই বাচ্চা প্রচ্ছাব হওয়া গরুটার একটা ট্রিটমেন্ট নিয়ে চলে আসলাম। যে ট্রিটমেন্ট দিতে হবে বা দেওয়া বাধ্যতামূলক বাচ্চা প্রচ্ছাবের পরে। প্রথমত আমি দিচ্ছি, দেখুন, ভিটাফস 30 ml। আমার এই গরুটার 400 কেজি বডি ওয়েট আছে, সেই হিসেবে আমি 30 ml দিচ্ছি। আপনারা 200 কেজির উপরে হলেই 30 ml ভিটাফস দিতে পারবেন, সমস্যা না। যাই হোক, বিটাফস দেওয়ার পরে কিন্তু আমি ব্লাডিং কেমিস্ট কোম্পানির যে আয়রন ইনজেকশনটা আছে, আপনারা যে কোনো কোম্পানির দিতে পারেন। আমি কেমিস্টেরটা দিচ্ছি। এই আয়রন ইনজেকশন কিন্তু 20 সিসি দেব। আর হ্যাঁ, এটা কয়দিন পর পর দিবেন। আমি 2 দিন পর পর ডোজ পূরণ করব, পরপর 3 দিন দেব। 2 দিন গ্যাপ দিয়ে একদিন দেব, 2 দিন গ্যাপ দিয়ে একদিন দেব। আপনারাও দিতে পারবেন এবং ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিয়ে দিবেন। আমি বলতেছি দিতে, তার জন্য যে দিতে হবে এমন না। আর সব থেকে বড় কথা আছে, আমার এই গরুটার কিন্তু ডেটের আগে বাচ্চা হয়ে গেছে। গরুটা আমি ক্রয় করেছি অনেক দূরের থেকে, গাড়ির জায়গায় এসে বাচ্চা হয়ে গেছে। তা যাই হোক, গাড়ির জায়গায় এসে যখন বাচ্চা হয়ে গেছে, নর্মালে জুলামও হয়ে গেছে। আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে জুলাম পরিষ্কার করতে হয় বা কি দিলে তাড়াতাড়ি হয়। এখন কিন্তু আমি ভিটামিন দিচ্ছি এবং সাথে অ্যালারবেট যে ইনজেকশন, হিস্টাবেট অ্যালার্জি নাশক, সেটা কিন্তু অবশ্যই দিবেন বা আমিও দিচ্ছি, দেখুন 20 সিসি। আর এই সাথে আমি এর আরো একটা বাড়তি ওষুধ দেবো, সেটা আছে একটা ব্যথার ইনজেকশন। গরুটা বাচ্চা ডেলিভারি করতে অনেক কষ্ট হয়েছিল, সেই কারণে ওর শরীরে ব্যথা আছে, আমি বুঝতেছি, ব্যথার ইনজেকশনটা দিয়ে দেবো। হ্যাঁ, আর এই গরুটার এই যে ভিটামিনগুলো করতেছি, এইগুলো করার মূল কারণ আছে নাড়ি পরিষ্কার করা। জুলাম হওয়ার পরে যে ভিতরে একটা দুর্গন্ধজনিত ময়লা থাকে, এই ভিটামিন দেওয়ার পরে রক্তের চাপ বৃদ্ধি করে ব্লাডিং ইনজেকশনে। আর এই ব্লাডিং এমন একটা জিনিস, নাড়ি পরিষ্কার করতে সাহায্য করে।